আজ আমি বাচ্চাদের টিফিনের জন্য একটা সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। বাচ্চাদের কী টিফিন দেব এটা প্রত্যেক মায়েদেরই চিন্তা থাকে। সকাল হোক বা সন্ধে টিফিনের একটা ব্যাপার কিন্তু থেকেই যায় যে হেলদি হতে হবে অথচ টেস্টিও হতে হবে, এরকম একটা টিফিন বাচ্চাদের জন্য রেডি করতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে এই টিফিনের রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক উপকার আসবে। তো তার জন্য আমি এখানে এক বাটি সুজি প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু ভেজে নেব। আবার এটা তুমি কাঁচাও করে নিতে পারো, মানে কাঁচা সুজিটাও দিয়েও এই রেসিপিটা তৈরি করা যেতে পারে। তো আমি এখানে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য তোমরা কিছু ভেজিটেবলসও ইউজ করতে পারো। তো সুজিটা আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সুজিটা একটু ঠান্ডা করে নেব। আমি এখানে একটা পাত্রের মধ্যে সুজিটা নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করার জন্য রেখেছি। এবারে সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ওই ব্যাটারি হাফ বাটি বেসন। সুজি আর বেসন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিতে করেই কিছুটা পরিমাণ জল। তো এখানে যেরকম সুজি আর বেসনের কোয়ান্টিটি হবে ঠিক সেরকমই জলটা ইউজ করতে হবে, তবে খুব বেশি পাতলা হবে না। এবারে আমি এর মধ্যে মিশিয়ে নেব কিছু সবজি। আমি এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করেছি, মানে ছোটো ছোটো করে কেটেছি, আর দিয়েছি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি। এখানে আমার এত তাড়াহুড়ো ছিল আমি আর অন্য কোনো সবজি ইউজ করিনি, তোমরা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও ইউজ করতে পারো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর নুন দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আরও একটু জল লাগবে, তো আরও একটু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্ট করার পর বাকি কাজটা আমি করব। এখানে আমার আরও বেশ কিছুটা জল লাগবে, তো আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা খুব সহজে পেয়ে যাবে, যেটা তোমাদের অনেক উপকারে লাগবে। এবারে এটা রেস্ট করতে দেওয়ার পর আমি কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেটা হচ্ছে এখানে আমি কতগুলো ছোট ছোট বাটি, তার মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার ফলে কী হবে, আমি যে রেসিপিটা তৈরি করব সেটা খুব সহজে ডিমোল্ড করতে পারবো। তো এটা খুবই কম তেল দিয়ে করা হবে। চাইলে তোমরা তেলটা অ্যাভয়েডও করতে পারো, বাটার দিয়েও করে নিতে পারো বা ঘি দিয়েও তোমরা করে নিতে পারো। তো আমি এখানে সব বাটিগুলো রেডি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। দেওয়ার পর এখানে আমি একটু দেব হচ্ছে আমার দইয়ের পরিমাণটা যেহেতু একটু কম ছিল সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। দিয়ে এবারে খুব ভালো করে সবটা একসাথে মিশিয়ে নেব। আর নুনটাও একটু আমার কম হয়েছিল, নুনটাও এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না, আর জিনিসটা কিন্তু হেলদিও তৈরি হয়। তো খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর আমি প্রত্যেকটা বাটিতে একটু একটু করে এই যে ব্যাটারটা রেডি করছি সেটা দিয়ে দেব। এবারে অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা জল বসিয়েছি গরম করতে দেওয়ার জন্য। ততক্ষণে আমি এই বাটিগুলো প্রত্যেকটা বাটিতে এটা রেডি করে নিচ্ছি। এখানে আমার সব বাটি রেডি হয়ে গেছে। এবারে যে কড়াইতে জলটা গরম করতে দিয়েছি তার মধ্যে একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর
আমি বাটিগুলো এর ওপরে রেখে দেবো। এখানে আমার একসাথে 4টে বাটি সেট হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো প্রথমে ভাবছিলাম এটা ওপরে দিয়ে দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু ঢাকা দেওয়ার কিছু খুঁজে পেলাম না। তো তার জন্য আবারও এই 4টে বাটি একসাথে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 7 মিনিট লেগেছে আমার এটা হতে। তো তারপরে ঢাকা খুলে 7 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি। দেখো, চেক করে নিলে পরে যদি এটা ক্লিয়ার বেরোয়, মানে চামচটা যদি ক্লিয়ার থাকে, তাহলে জানবে তোমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ডিমোল্ড করাটাই ভালো, তা না হলে এটা বাটি থেকে ঠিকঠাক বেরিয়ে আসবে না, ভেঙে যাবে। তো বাটিগুলোর প্রত্যেকটা নামিয়ে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব। এবারে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তোমরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো। আমি খুব সামান্য 1 চামচ তেল দিয়ে যে বাটি থেকে ডিমোল্ড করে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এভাবে করলে খুবই সুন্দর একটা টেস্টি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি প্রত্যেকটার ওপর দিয়ে খুব সুন্দরভাবে চাট মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে উল্টে পাল্টে একটু কয়েক সেকেন্ড মানে এরকম উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর টেস্টি একটা টিফিন তৈরি হয়ে যাবে। আর দেখো, একদমই 1 চামচে তেল দিয়েছিলাম। তো এটা তোমরা ঘি বা ব্যাটারে করে নিলেও খুব সুন্দর টেস্ট হবে। আর এটা বাচ্চা না, বড়রাও খুব মজার সাথে খাবে। যে কোনো সস দিয়ে বলো বা চা দিয়ে হোক, বিকালে নাস্তার হিসেবে এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। এরকমভাবে বানিয়ে স্কুলে টিফিন হিসাবেও কিন্তু দিতে পারো তোমরা। আর একটা যেটা বাকি ছিল সেটাও লাস্টে আমি একই রকমভাবে রেডি করে নিচ্ছি। একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকেও নামিয়ে নেব। এবারে একটা প্লেটের মধ্যে আমি সব রেসিপিগুলো মানে যেটা বানালাম সেটা সার্ভ করে নিয়েছি। আর এখানে দিয়েছি একটু টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা। দেখো, একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। ভালো দেখো।